ভেদিক ম্যাথস অর্থাৎ বৈদিক গণিতের এই সিরিজের আজকে এটা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা কোনো একটা সংখ্যার, একটা পূর্ণবর্গ সংখ্যার কুইকলি তার বর্গমূল বা স্কোয়ার রুট নির্ণয় করতে পারবে। তো সেটাতে যাওয়ার আগে প্রথমে এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টটা বা এই লিস্টটা ভালো করে মুখস্থ করে নাও বা বুঝে নাও। দেখো বলছি জিরো স্কোয়ার। জিরো স্কোয়ার, জিরোর যদি বর্গ করা যায় তাহলে কি হবে? জিরো হবে। একের স্কোয়ার করলে কি হবে? এক হবে। দুইয়ের স্কোয়ার চার হবে। তিনের স্কোয়ার যদি আমরা করি নয় পাবো আমরা। চারের স্কোয়ার করলে 16, পাঁচের স্কোয়ার করলে আমরা 25, ছয়ের স্কোয়ার 36, সাতের স্কোয়ার 49, আটের স্কোয়ার 64 আর নয়ের স্কোয়ার 81। এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এখানে আমি রেড কালারে যে মার্ক করেছি সেগুলো লক্ষ্য করো। রেড কালারে আমি এখানে তোমাদের যে মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট। অর্থাৎ এগুলোকে স্কোয়ার করলে যে সংখ্যাগুলো দাঁড়ায় তার ইউনিট ডিজিট গুলো কি আসে। তো তোমরা যদি একটু লক্ষ্য করো ভালো করে তাহলে তোমরা দেখতে পাবে 0, 1, 4, 9, 6, 5, 6, 9, 4 আর 1 এগুলোই ঘুরে ফিরে আসছে। পৃথিবীতে যত সংখ্যা আছে তার শেষে কি থাকতে পারে? 0 থেকে 9 অবধি থাকতে পারে ডিজিট। সেগুলোকে স্কোয়ার করলে পরে আমরা যখন বর্গ করব তখন আমাদের এই ইউনিট ডিজিট গুলোই তৈরি হতে পারে। আমাদের কি কি তৈরি হতে পারে না? দেখো লাস্টে 2, 3, 7 আর 8 এই চারটে ইউনিট ডিজিট কিন্তু আসবে না, যে সংখ্যারই বর্গ তুমি করো না কেন। তো কোনো সংখ্যাকে বর্গ করলে সেই সংখ্যাটাই আমরা বর্গমূল করছি। অর্থাৎ যদি আমি কোনো একটা সংখ্যার বর্গমূল করি বা স্কোয়ার রুট করি তাহলে সেই সংখ্যাগুলো লাস্টে তো প্রথম কথা আমার এগুলোই থাকবে এবং তার বর্গমূল করলে আমার এগুলোর মধ্যে থেকে যে কোনো জিনিস আসতে পারে। যেমন ধরে নাও এক আসবে কখন? যদি আমি একের বর্গমূল করি। আমি যদি আমার 81 আমার এক কখন আসবে? ওখানে আসবে। আর কি কি আসতে পারে সেই জিনিসগুলো দেখুন। চারের স্কোয়ার করলে 16 হয়, আবার ছয়ের স্কোয়ার করলে 16 হয়, লাস্টে 6 আসছে। তো এই চারটা তোমরা মনে রাখো। এবার আমি জাস্ট তোমাদের সাথে এক্সাম্পল শেয়ার করব এখানে, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে আমাদের এটা বের করতে হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 729। আমরা 729-এর বর্গমূল বের করব কুইকলি। কিভাবে বের করবে? এটা করার জন্য লাস্টের থেকে যে দুটো সংখ্যা আছে এখানে তুমি এরকম একটা দাগ টেনে দাও। এবার এই দুটো সংখ্যার মধ্যে লাস্টের যে এককের ঘরের অঙ্কটা কি আছে সেটা তুমি দেখো কত আছে? 9 আছে। 9 এর বর্গমূল করলে কি কি আসতে পারে? 9 এর বর্গমূল করলে 3 হতে পারে, নয়তো 7 হতে পারে। কারণ 3 এর স্কোয়ার 9 হয় আর 7 এর স্কোয়ার 49 হয়, অর্থাৎ এককের ঘরের অঙ্ক 9 আসে। তাই 9 এর বর্গমূল করলে হয় 3 নয়তো 7 আমি পাবো সংখ্যাটার শেষে। এবার যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে 7। 7 কোন দুটো সংখ্যার বর্গের মাঝখানে পড়ে সেটা তুমি দেখো। যেমন 2 এর স্কোয়ার করলে হয় 4, কিন্তু 3 এর স্কোয়ার করলে 9 হয়ে যায়। তাহলে 4 আর 9 এর মাঝখানে 7 পড়ে। তো আমরা সবসময় ছোটটা নেব, অর্থাৎ 2 নেব। কত নেব? 2। তাহলে সংখ্যাটা হয় আমার 23 হবে নয়তো আমার 27 হবে। এবার আমাকে যে জিনিসটা চেক করতে লাগবে এই দুটোর মধ্যে কোনটা আমার উত্তর সেটা দেখার জন্য এই যে 2 আমি পেয়েছিলাম তার ঠিক পরের সংখ্যাটাকে ওর সাথে গুণ করো। 2 আর 3 6। যেটা তুমি পেলে সেটা 7-এর থেকে ছোট হলো না বড় হলো? আমি দেখতে পাচ্ছি 6 স্যার 7-এর থেকে আমার ছোট হচ্ছে। যদি ছোট হয়ে যায় তাহলে বড়টা হবে আমাদের উত্তর। আর যদি আমার এই গুণফলটা 7-এর থেকে বড় হয়ে যেত, বেশি চলে যেত, তাহলে আমরা ছোটটাকে নিতাম আমাদের উত্তর। এখানে 6 7-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা বড়টা উত্তর নেব, অর্থাৎ 27 হবে আমাদের এখান থেকে এটার বর্গমূল। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করি। যেমন দেখো √1024। 1024 করব। প্রথমে আমি কি করলাম? এখানে একটা দাগ টেনে দিলাম। 24 লাস্টে কত আছে? 4 আছে। 4 কি কি স্কোয়ার করলে হতে পারে? 2 এর স্কোয়ার করলে 4 হয়, মানে 4 এর বর্গমূল করলে 2 হতে পারে। এবং 8 এর স্কোয়ার 64, মানে লাস্টে 4 আছে, তাহলে 8 ও হতে পারে। ওই আগের চারটা থেকে তোমাকে মনে রাখতে হবে যে কোন দুটোর স্কোয়ার করলে লাস্টে 4 আসে সেই সংখ্যাগুলোকে। 2 এর স্কোয়ার 4 হয়, 8 এর স্কোয়ার করলেও এককের ঘরের অঙ্ক 4 আসে, সেটা আমি নোট করব। এইবার 10 কোন দুটো সংখ্যার স্কোয়ারের মাঝখানে আছে? 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16। তাহলে 3 আর 4 এর বর্গের মাঝখানে অবস্থিত। তার মধ্যে আমি ছোটটা নেব, অর্থাৎ 3 নেব। এবার 32 অথবা 38 এর মধ্যে কোনো একটা উত্তর। নেক্সট স্টেপ কি আমাদের? 3, এই যে 3 নিলাম তার সাথে ঠিক পরের সংখ্যাটাকে গুণ করব। 3 আর 4 কত পেয়েছি? 12। 12টা কি 10-এর থেকে ছোট হলো না বড় হয়ে গেল? 12 10-এর থেকে বড় হয়ে গেল। তো যদি বড় হয়ে যায় তাহলে ছোটটা উত্তর, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 32। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে আরো কিছু এক্সাম্পল তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো। এই ভেদিক ম্যাথসের এই সিরিজে
আমি প্রচুর 50-60টার উপরে তোমাদের সাথে ট্রিক শেয়ার করব, বৈদিক ম্যাথস বা বৈদিক গণিতের ক্যালকুলেশন ট্রিক্স, যেগুলো তোমাদের স্পিড ইনক্রিজ করবে ডে টু ডে লাইফে, এবং ম্যাথের ক্ষেত্রে একটা স্পিডটা অনেকটাই ফ্যাক্টর বিভিন্ন এক্সামে তোমরা জানো, সেটা তোমাদেরকে হেল্প করবে। তো একের পর এক ভিডিওস এই সিরিজে আসতে থাকবে। এটা আমাদের ফার্স্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করো বা ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।